হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদেরকে শেয়ার করব দেশি মুরগির ঝোল, যেটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অনেক সুস্বাদু। আমরা প্রতিনিয়ত যে ব্রয়লার মুরগি মানে পোলট্রির মুরগি যেটা খাই, সেটার রং কিন্তু একেবারে ফ্যাকাশের মতো হয়, আর এই দেশি মুরগির মাংসের রং কিন্তু একটু লালচে প্রকৃতির হয়ে থাকে। আমি এখানে একটা গোটা মুরগি ভালো করে বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। তারপরেও আমি এখানে মাংসটাকে হালকা তাপ দিয়ে নিচ্ছি, তার কারণ এখানে ছোটখাটো পশম থেকে থাকলে সেটা পুড়ে যাবে। তারপর আমি ভালো করে মাংসটাকে ধুয়ে পিস পিস করে নিচ্ছি। আমরা অনেকেই আছি যারা মাংসের গায়ের যে পাতলা চামড়াটা থাকে সেটা খাই না, তো তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু এই চামড়া পরিষ্কার করেও আনতে পারেন। আমি এখানে চামড়া শুদ্ধই কিন্তু মাংসটা রান্না করব বলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 2-3টে আলু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। তারপর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে চুই ঝাল, যেটা আমি আগের ভিডিওতেও মাংস রান্নার সময় কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। সেটা কিন্তু আমি এই দেশি মুরগির রান্নাতেও ইউজ করব। তো দেখুন, আমার এখানে চুই ঝাল কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি মাংসের গায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আদা আর জিরে ধনের একটা পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। যেই পরিমাণ সর্ষের তেল দিলে পুরো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এখানে সব মশলাগুলো একসাথে ভালোভাবে মাংসের গায়ে কিন্তু মিশিয়ে নেব। দেখো, ভালোভাবে ম্যারিনেশন করলে কিন্তু মাংসের টেস্ট ভীষণ ভালো হয়। এবার আমি মাংসটাকে সব মশলার সাথে ভালো করে ম্যারিনেশন করে মোটামুটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম করে আমি কেটে রাখা আলুগুলোকে একে একে হালকা আঁচে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি যে চুইটা রেখেছিলাম সেটা কিন্তু এবার ভেজে নেব, যাতে মাংসে দিলে গলে না যায়। দেখুন, আমার চুইটাও ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর ম্যারিনেশন করা মাংসটা কিন্তু এবার আমি তেলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে চলুন আপনাদের সাথে একটু গল্প করি। আপনারা কি জানেন, আমি এখানে একটা জিনিস ছাড়াই কিন্তু রান্না করছি, আর সেই জিনিসটা কি রান্নাটা শেষ হলেই বলবো। চলুন, এবার দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে বেটে রাখা শুকনো লঙ্কাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কা বাটা মশলাটা আমি পরে ইউজ করছি, তার কারণ পারিপার্শ্বিক মানুষের যেন হাঁচি কাশির সমস্যা না হয়ে যায়। আর রঙের জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। আর তারপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু আর হচ্ছে চুই ঝালটা দিয়ে সব কিছুকে আবারও আর একবার ভালো করে কষিয়ে নেব। তারপর আমি গোটা রসুন খেতে ভালোবাসি মাংসে, তাই এখানে 2টো গোটা রসুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। এবার দেখুন, মাংসের রং কিন্তু একটু বদলে গেছে, তার মানে মাংসটা কিন্তু ভালোভাবে কষে এসেছে। এই পর্যায়ে আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণ ঠিক ততটাই দিতে হবে যাতে আলু আর মাংস সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি সেদ্ধ করতে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এখানে মাংস আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের ঝোলও কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে বেটে রাখা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি মাংসটাকে ফুটিয়ে নেব। তারপর দেখুন, আমার রান্না কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। এই যে দেশি মুরগির গ্রামীণ রান্না কিন্তু একদম শেষ। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলে দিই যেটা আমার রান্নার শেষে বলার কথা ছিল, সেটা হচ্ছে আমি কিন্তু রান্নায় পেঁয়াজ দিইনি। পেঁয়াজ ছাড়াই এরকম দেশি মুরগির ঝাল বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।